বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। তারপর কারণ হচ্ছে, আমি খুব প্রকাশ্যে বলছি সবার সামনে, তারা ক্ষমতার অন্যতম স্তম্ভ। যারা 5 আগস্টের মানে জুলাই আন্দোলনে নিজেদেরকে বিজয়ী ভাবছেন, ক্ষমতার স্তম্ভ হিসাবে এসছেন, তাদের মধ্যে অন্যতম তারা। যে কারণে যেরকম সাবিয়ার কাছ থেকে যেটা শুনলাম, আজকে নারী কমিশন বাতিল করতে হবে শুধু না, যে ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে নারীর প্রকৃতিকে যেভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো, নির্যাতনের তথাকথিত মানে ইয়ে করে অপমান করে, সেটা কোনো সভ্য দেশে হয় না। আমাদেরকে তাদেরকে যারা এটা করছেন, তারা তাদের ঘরে স্ত্রী নাই, মা নাই, কন্যা নেই, তারপর এরা করছেন। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে নেয়, অন্তত আমি দেখি নেই। ক্ষমতার স্তম্ভ আমাদেরকে কিন্তু এই যে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতাগুলো অর্জন করার মাত্র আমরা সুযোগটা পেয়েছি, এখনো কিছুই হয়নি। হোয়াইট হাউস থেকে কি বলে যে ট্রাম্প তার অপছন্দের ব্যক্তিদেরকে বের করে দিয়েছেন। আসলে হোয়াইট হাউস কিন্তু আমাদের গণভবনের মডেল অনুসরণ করেছে বাস্তবে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। তবে আমাদের গণভবনের পরবর্তী মডেলটা অনুসরণ করবে কিনা সেটা দেখার বিষয়। পরবর্তী যেটা হয়েছে, এখন যেটা হয়েছে, আমাদের আগের 15 বছর পছন্দের বাইরে যাদের বের করে দেওয়া হতো, আর এখন যেটা হয়েছে, ওই গণভবনের লিস্টে যারা ছিল তাদেরকে ধরে ধরে সবাইকে টার্গেট করো, মামলা করো, হত্যা মামলা করো। এই যে আমাদের সংস্কৃতি, এটার উত্তরণ কিন্তু খুব সহজ না। আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষ, আমাদের গণমাধ্যমের যারা গুরু, মানে যারা মূল চালিকা শক্তি, উভয়, আমি সবসময় বলি যে গণমাধ্যমের 2 ধরনের চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ গণমাধ্যমের নিজস্ব ক্রিয়েটেড চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে যে আমাদের গণমাধ্যমের বাইরের শক্তিগুলো। দুইটার মধ্যেই স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার দরকার আছে। বৈশ্বিক সূচক, এবারের সূচকে যেটা চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে মালিকানার কনসেন্ট্রেশন। এটা হচ্ছে বৈশ্বিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো আমাদের সেটাও কিন্তু বাংলাদেশের সাথে ডাইরেক্টলি রিফ্লেক্ট করছে। বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতা, সকল স্বাধীনতার যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে, তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, সেখানে যে প্র্যাকটিসেস, যে সিস্টেম, যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটার পরিবর্তন হয়েছে, এইটা বলার মতো আমার অন্তত সাহস নাই। এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। তাদের ম্যান্ডেটটাকে তাদের নিজেদের বুঝতে হবে। এবং আমি যে রিফর্মের কথাগুলো বলছি, আমি একটা রিফর্ম কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছি, এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন সদস্য। যে প্রবলেমটা আমি সবসময় বলে এসছি এবং কোনো সঠিক উত্তর পাইনি, সেটা হচ্ছে যে এই যে রিফর্মের এজেন্ডা, সেটা বাস্তবায়নের জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, অভ্যন্তরীণ প্রতিরোধ, ভিতর থেকে যারা রিফর্ম বাস্তবায়ন করবে তাদের ভিতরেই যে রেজিস্ট্যান্স, সেটার মোকাবেলা কে করবে। এই যে অর্ডিন্যান্সটা, যেটা ড্রাফটটা হয়েছে, এটা কোনো সন্দেহ নেই যারা করেছেন তারা কিন্তু সেই আমলাতন্ত্র, সেই যে কর্তৃত্বের কর্ণধাররা, যারা আসলে বাস্তবে মিডিয়া স্বাধীনতা তাদের জন্য হুমকি মনে করেন। ওই যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, এটা ক্ষমতা যার হাতে থাকে তারা এই কালচারটাই গ্রহণ করতে পারেন না অনেক দেশে, আমাদের দেশে তো মোটেই না। আমি বলেছিলাম যে আমাদের পুরো এই যে রাষ্ট্র সংস্কার কার্যক্রম বা এজেন্ডা, আমাদের যেটা অভিষ্ট, তার মধ্যে যে এলিফ্যান্ট ইন দ্য রুম শব্দটা আমি ব্যবহার করেছি, ইজ দ্য সিকিউরিটি এজেন্সিস। আমাদের যে নিরাপত্তা সংস্থাগুলো, গোয়েন্দা সংস্থাগুলো আছে, সেগুলো হচ্ছে যে এলিফ্যান্ট ইন দ্য রুম, যেটা সম্পর্কে কেউ কথা বলে না। সেটা সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতাই হোক, মানুষের অধিকার হোক, গণতান্ত্রিক চর্চা হোক, পুরো, এবং সেগুলোকে সবকিছুকে ধ্বংস করে কর্তৃত্ববাদের বিকাশ হোক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই সংস্থাগুলো পালন করেছে সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। সেগুলোর সংস্কার নিয়ে আমরা কেউ কথা বলি না। আমি বলি, ইতিমধ্যে আমি আরো একাধিকবার বলেছি, আরো আজকেও বললাম, আরো বলবো,
সেগুলো সরকার, কারণ হচ্ছে যে এখন কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে এই সংস্থাগুলোতে। অন্য সব জায়গায় ব্যক্তির পরিবর্তন হয়েছে, কোথাও আসলে বাস্তবে চর্চার পরিবর্তন হয় নাই, যেটা আশা করা কঠিন, চট করে হবে না, সময় লাগবে। কিন্তু যেই সংস্থাগুলোর কথা বলছি সেগুলোকে ব্যক্তির পরিবর্তন হয়েছে, এবং সেগুলোকে যে তারা যে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে যে সিস্টেম ডেভেলপ করেছে, যে মেথডস ডেভেলপ করেছে, যে ইনস্ট্রুমেন্টস ডেভেলপ করেছে, যেগুলো করায়ত্ত করেছে তারা, সেগুলো তাদের হাতে বহাল আছে, এবং সেই চর্চা আছে সেটাও তারা ধারণ করে আছে। দে আর জাস্ট ওয়েটিং ইন দ্য উইংস, অর মেবি এখনো করছে। আমরা সবাই মনে করছি এই মোবাইল ফোনটা এখন রেকর্ড হয় না। হু ক্যান গ্যারান্টি? আমাকে কে গ্যারান্টি দিবে আমার মোবাইলটা রেকর্ড হচ্ছে না? সো দিস ইজ হোয়াট ইট ইজ। আমরা যদি বাস্তবিক সংস্কার চাই, লেটস অলসো লুক এট দেম। উই ডোন্ট হ্যাভ এনি গ্রাজ এগেইনস্ট দেম। আমাদের দেশে গোয়েন্দা সংস্থার প্রয়োজন আছে, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আছে, সেটা দায়িত্ব তাদের। কিন্তু তাদের এখতিয়ারটা বুঝতে হবে, তাদের ম্যান্ডেটটা তাদের বুঝতে হবে। আমার কর্তৃত্বকে, সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, এবং এর পরবর্তী যারা ক্ষমতা আসবে তাদেরকে বুঝতে হবে সিকিউরিটি এজেন্সির ম্যান্ডেটটা কি, এবং সেইভাবে ডিফাইন করতে হবে তাদের কার্যক্রম। And that's when we can expect that you really have a society which is এবং which is free from discrimination, যেটা আমরা নিয়ে আন্দোলন করেছি, মানুষ 2000 মানুষ আত্মত্যাগ দিয়ে করেছে। তথ্য কমিশন সম্পর্কে, তথ্য অধিকার আইনটা সম্পর্কে তোলার জন্য বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু মাহফুজ আলম আপনি এখানে আছেন, আমাদের জন্য বাংলাদেশ অত্যন্ত বিব্রতকর একটা রেকর্ড তৈরি করে ফেলেছে। একটা তথ্য কমিশন যেটা পালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষের পতনের পর, 9 মাস পার হয়ে গেল। এতবার আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি একটা কমিশন আপনি গঠন করুন নতুন করে, যে আইন আছে তার উপর ভিত্তি করে করুন, কমিশনটাকে কাজ করতে দিন। আপনি কেন করছেন না আপনারা? নো আনসার। মানে আমরা কি ঠিক বুঝতে পারি না আমরা কোথায় আছি, আসলে আমাদের সংস্কার এজেন্টটা কি? সব এজেন্সি, স্টেট এজেন্সি এবং ইনস্টিটিউশন কিন্তু আর ক্রিয়েটেড ইন পাবলিক ইন্টারেস্ট। জনস্বার্থে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়, এবং জনস্বার্থেই তারা কাজ করার কথা নির্ধারিত ম্যান্ডেটের উপর ভিত্তি করে আইনগতভাবে যেটা তাদের উপর অর্পিত, প্রদত্ত, সেইটা যখন ভায়োলেশন হয় তখনই কিন্তু এই অপব্যবহার হয়, এবং সেটা তার ফলে অধিকার লঙ্ঘন হয়। এবং সেটার অসংখ্য নতুন করে আলোচনার এই মুহূর্তে সময় নেই, সেটাতে যাচ্ছি না। এবং এটা বাংলাদেশে এটা একটা সারা বিশ্বের জন্য একটা অত্যন্ত বলবো যে নেতিবাচক দৃষ্টান্তের একটা সিনড্রোম হয়ে দাঁড়িয়েছে, যে কিভাবে সিকিউরিটি এজেন্সিসগুলো মানুষের অধিকার হরণ করেছে। এবং যেটা আমাদের জাতিসংঘের যে প্রতিবেদন নিয়ে যেটা হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে যে কথাটা আমি বলছি সেটা কিন্তু তারা বলেছে যে সিকিউরিটি এজেন্সিগুলো রিফর্ম করা লাগবে। তো আমার সমাধানটা কিন্তু হচ্ছে এজেন্সি, আমরা কিন্তু মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলবো না, সেটা বলবো না কোনোদিন। আমার সিকিউরিটি এজেন্সিস দরকার, আমার যেরকম ইনস্টিটিউশনসগুলো দরকার, সবই দরকার, অনলাইক এনি আদার ইনস্টিটিউশনস। কিন্তু তাদের যে মানে কি বলে যে জুরিসডিকশন, সেটা তারা করবে। তার কোনো একটা সিকিউরিটি এজেন্সির তো এটা দায়িত্ব না যে সংবাদপত্র কি প্রকাশ করছে কি প্রকাশ করতে পারবে না। ওয়ার ফ্রম ডু দে গেট দ্যাট অথরিটি? এটা তার কোনো, সেটার জন্য প্রেস কাউন্সিল আছে, না থাকলে প্রেস কাউন্সিল অকার্যকর হলে এখন নতুন করে কমিশন আছে, হবে, আইন আছে, আইনের প্রক্রিয়ার মাধ্যমে যাবে। সো এই যে ভায়োলেশন অফ দি ম্যান্ডেট, জুরিসডিকশন ভায়োলেশন করে তাদের কর্তৃত্ব যেটা ব্যবহার করেছে, এবং সেটাও করতে পেরেছে উইথ পলিটিক্যাল ব্লেসিং টু প্রমোট দি পলিটিক্যাল এজেন্ডা অফ দ্য রেজিম। আমাদের প্রত্যাশা হবে যে এখনকার যে রেজিম, এখনকার যে গভর্নমেন্টের পেছনে যে রেজিম, যাদেরকে আমরা বলেছিলাম যে গরু জবাই, আজকে যারা বলছে 2 দিন পরে মানুষ জবাই শুরু করবে, তারা যদি ক্ষমতার স্তম্ভ হয়, এইটা যেন না হয়, এই সুযোগটা যেন না হয়। ওই যে মেসেঞ্জারের কথা বলো, যে উই আর অল মেসেঞ্জার্স, ডোন্ট শুট আস, ট্রাই টু অ্যাড্রেস দ্য মেসেজ। ওই জায়গায় যেতে হবে আমাদেরকে। সো এবং আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই পরিবেশটা সৃষ্টি করে। উই নো দ্যাট আমরা এখানে যেখানে বলছি, মাহফুজ মনে করবে যে তার হাতে আমি দুনিয়ার সব সমস্যার সমাধানের কথা বলছি। নট দ্যাট, ইউ হ্যাভ এ স্পেসিফিক রোল। দেশবাসী জানতে চায় যে এই যে রিফর্ম প্রপোজাল অন মিডিয়া হলো, হোয়াট নেক্সট, এটা দেশবাসী জানতে চায়। এবং সেটার জন্য বেশি কিছু না, অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়া রিফর্ম কমিশনের কাছে, লাইক আদার রিফর্ম কমিশন, তারা চেয়েছে যে শর্ট টার্মে ডুয়েবল, স্বল্প মেয়াদে করণীয় করা যায় বাস্তবায়নযোগ্য একটা তালিকা দেওয়ার জন্য। সেই তালিকাটা আপনাদের হস্তান্তর করা হয়েছে। হোয়াট উইল হ্যাপেন টু দ্যাট লিস্ট?